আলাদা, সেটা এখানে নেই। কিন্তু এখানে বাকি যা যা আছে আমাদের মিডিয়া গ্রুপে আমরা দিয়ে দেবো, আপনারা ডিটেলস পেয়ে যাবেন। আমি খুব সংক্ষিপ্তভাবে বলি। এক হচ্ছে সিও ইনচার্জকে আমরা বলেছি এটা ইমিডিয়েট থ্রু মেল আপনাকে পাঠাতে হবে, এবং আপনি গতকাল একটা ভার্চুয়াল করেছেন ডিএমদের সাথে, আমাদের কাছে সব খবর আছে। সেটা মুখ্যমন্ত্রীর ওখানে দাবড়ানির ভয়ে বা যাই হোক করেছেন। আজকে আমাদের যুক্তিতে একটা ভিডিও কনফারেন্স বা ভার্চুয়াল কনফারেন্স আপনাকে করতে হবে। সেটা কি কি বলতে হবে খুব লজিক্যালি আমরা বলেছি যে মুখ্যমন্ত্রী তিনি রাজনৈতিক নেতা নেত্রী, ঠিক আছে, কিন্তু কালকে তিনি কিছু কথা বলেছেন ইআরও অর্থাৎ অ্যাডিশনাল রিটার্নিং অফিসার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে যে কেউ ভালো কেউ খারাপ, কেউ প্যাকেট নিচ্ছেন, মানে সরাসরি ব্রাইবের কথা বলেছেন। সেকশন অফ ইআরও ডাটা এন্ট্রিতে নাকি আমরা লোক ঢুকিয়ে দিয়েছি। উনি কান দিয়ে দেখেন, মানে কতটা তিনি কিভাবে বলেছেন আমরা জানি না। দুটো কোম্পানির নামও বলেছেন, সব আজগুবি কথাবার্তা, এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। কিন্তু তিনি, তার অধিকার আছে এমসিসির সময়ের বাইরে তিনি যে কোনো মঞ্চ থেকে বিডিওকে, ওসিকে, আইসিকে, এসপিকে, ডিএমকে, ব্যুরোক্র্যাটকে, তার পার্টির জনপ্রতিনিধি এবং পার্টি বা কর্মচারীদেরকে তিনি বলতে পারেন। ওনার তো পার্টি নয়, পারিবারিক পার্টি, কর্মচারী ওরা। কিন্তু তিনি কালকে এআরও বলেছেন, ভোটার লিস্ট বলেছেন, যেগুলো এখতিয়ার বহির্ভূত। এআরও কে নির্দেশ দিতে পারেন, আরও কে নির্দেশ দিতে পারেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, দ্যাট মিনস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারকে ডাইরেকশন দিতে পারেন সিও অফ দি স্টেট, চিফ ইলেকশন অফিসার অফ দি স্টেট। আর সিও কন্ট্রোল বাই দি সিইসি দিল্লি। এই প্রক্রিয়াতে যত বড় আপনার ক্ষমতাশালী লোক হন না কেন, পুলিশ থাকুক, গুন্ডা থাকুক, শাহজাহান থাকুক, যা খুশি থাকুক সঙ্গে, আপনি বলতে পারেন না। আজকে ভার্চুয়াল করে বলতে হবে মুখ্যমন্ত্রী যে ভয় দেখিয়েছেন এআরওদের, ডিএমদেরকে কেউ যেন ভয় না পায়। কারণ আমি এই পিসি থেকে পশ্চিমবাংলার দলদাস স্তাবক ডিএমদের একটা অংশকে বলতে চাই, সবাই নয়। ইলেকশন কমিশনের পাওয়ার সম্পর্কে আপনারা জানেন, অন্ধ্রপ্রদেশে 3 জন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট 24 সালে ওখানকার প্রেজেন্ট গভর্নমেন্টকে ফেভার করেছিল বলে সাসপেন্ড হয়ে আছে, এখনো সাসপেনশন ওঠেনি। তাদের ক্যারিয়ারে কিন্তু প্রশ্নচিহ্ন করে দিয়েছে। ইলেকশন কমিশন ইজ এ সুপ্রিম অথরিটি, কনস্টিটিউশনাল বডি। তাই আপনারা ভেবে নিন কার কথা শুনবেন। মুখ্যমন্ত্রীর কথা শুনবেন ভালো পোস্টিং এর জন্য, না নিজের ক্যারিয়ার বাঁচাবেন, চাকরি বাঁচাবেন। আমরা কিন্তু ছাড়ব না, এটা আমরা পরিষ্কার বলেছি। আপনি ভার্চুয়াল করে আগে কনফিডেন্স বিল্ড আপ করুন। ডিমোরালাইজ করেছেন মুখ্যমন্ত্রী। এআরও মিন্স ডেপুটি কালেক্টর, ডেপুটি ম্যাজিস্ট্রেট অব দি আপনার সাব ডিভিশন ইনক্লুডিং বিডিও। আমরা বলেছি এ সেকশন অফ বিডিও, এ সেকশন, আবার বলছি সবাই নয়, 15, 16, 17, 18-তে পিএসসিতে সাদা খাতা দিয়ে বিডিও হয়েছেন এবং অবৈধ ওবিসির তালিকায় তাদের নাম আছে, যে তালিকা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করেছে। 77টা কমিউনিটি, সম্মানীয় বিচারপতি তপব্রত বাবু এবং রাজাশেখর মান্থার বেঞ্চ যেটা ক্যান্সেল করেছে, এবং সুপ্রিম কোর্টে গেছিলেন রাজ্য সরকার, স্টে পায়নি।
তারা তাদের ভবিষ্যৎ বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর কথা তালিম করবেন। আপনি ইমিডিয়েট এ বিষয়ে নজর রাখুন। তৃণমূলের বহু জায়গায় লোকজন তারা মিটিং ডাকছেন। মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন একটা জাম্বো কমিটি বানিয়েছেন। আমি তো গুনতে পারিনি, আপনারা গুনেছেন কিনা জানি না, 50 জন তো হবেই মাননীয় সুব্রত বক্সির নেতৃত্বে। এবং তারা কোন অফিসে বসবেন, কাদাপাড়ার অফিস না 7 তলা নতুন বিল্ডিং হয়েছে তপসিয়া, না ওনার বাড়িতে, কোনটা আমি জানি না। তারা 4 জন করে প্রত্যেক দিন বসবেন এবং 15 দিনের মধ্যে রিপোর্ট দিয়ে দিতে হবে। যারা করবেন না তাদের পথ চলে যাবে। আমি ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের একটা সার্কুলার ওনাকে পড়ে দিয়েছি। সেখানে লিখছে আবর্জনা মুক্ত ভোটার লিস্ট তৈরি করার জন্য রবিবার সকাল 11টায় ডেবরা অডিটোরিয়ামে জমায়েত হন। তুমি কে হরিদাস ভোটার লিস্টে হস্তক্ষেপ করো? স্পেশাল রিভিশন নভেম্বর ডিসেম্বরে হয়, জানুয়ারি ফার্স্টে ভোটার লিস্ট বেরোয়। ইলেকশন ভোটার লিস্টে কন্টিনিউয়াস প্রসেস, ইন্ডিভিজুয়াল কমপ্লেন জমা করতে হবে, ইন্ডিভিজুয়াল ইনভেস্টিগেশন করতে হবে। আমরা বলে গেছি অন্যায়ভাবে হিন্দি স্পিকিং এবং মতুয়াদের টার্গেট করে যদি ভোটার তালিকা থেকে একটা নাম বাদ যায়, পশ্চিমবঙ্গ হচ্ছে মিনি ইন্ডিয়া, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। পশ্চিমবঙ্গ আনডিভাইডেড বিহার, পার্ট অফ উড়িষ্যা, অনেক বড় জায়গা, আসামের অনেকটা জায়গা, অনেক জায়গা নিয়ে পশ্চিমবঙ্গ ছিল। ক্রমে ক্রমে বিভক্ত হয়েছে, আবার কিছু জায়গায় ইনক্লুড হয়েছে, পুরুলিয়া ইনক্লুড হয়েছে, অন্য জায়গায় ইনক্লুড হয়েছে। এমনকি বাংলাদেশ থেকেও পরে এসেছে পশ্চিমবঙ্গের জায়গা। সেই জন্য নদিয়া জেলার একটা অংশে 15ই আগস্টের বদলে 17ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এখানে বংশ পরম্পরায় লোকজন থাকেন, তারা বাংলা বুঝতে পারেন, বলতে পারেন, তারা হিন্দিতে কথা বলতে পারেন, তারা গুরুমুখীতে কথা বলতে পারেন, তারা সাঁওতালি ভাষায় কথা বলতে পারেন, রাজবংশী, কামতাপুরী, কুর্মি, নেপালি, অনেক ভাষায় অনেকে কথাবার্তা বলেন। আপনি টার্গেট করে আপনার আইপ্যাকের পক্ষ থেকে প্রতীক জৈন, তিনি একটা টেন্টেড, তার সম্পর্কে অনেক অ্যালিগেশন তথ্য আমাদের কাছে আছে। তারা কালকে রাত্রেই 6টা লোকসভাতে নির্দিষ্ট কিছু বিধানসভা বুথে কমপ্লেন করানোর জন্য বলেছে। আমরা বলেছি বাল্ক কমপ্লেন নিতে পারবেন না, ইন্ডিভিজুয়াল কমপ্লেন নিলে আর আগে নিয়ম